এনকোডার মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষাতে রূপান্তর করার জন্য যে সমবায় বর্তনী ব্যবহৃত হয় তাই এনকোডার। এখন এনকোডারের ক্ষেত্রে মনে রাখতে হবে 2n আউটপুটের জন্য ইনপুট হবে nt। কি লিখলাম? 2n আউটপুটের জন্য ইনপুট হবে nt। এটা হলো এনকোডারের ক্ষেত্রে। তাহলে এখানে যদি n এর মান 2 হয় তাহলে 2n এর মান 2, তাহলে 4টি হবে কি ইনপুট। তাহলে আমরা এখন এনকোডারের প্রতীকটা শিখব। প্রতীকটা হলো এনকোডারের ক্ষেত্রে ইনপুট হবে বেশি এবং আউটপুট হবে কম। ইনপুট হবে বেশি এবং আউটপুট হবে কম। তা এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখি 2 চলকের জন্য আমরা এটা তৈরি করব, 2 চলক বিশিষ্ট। তাহলে 2 চলক বিশিষ্ট হলে আমাদের ইনপুট হবে 4টি। তাহলে ইনপুট দিলাম 1 2 3 4। আমরা এগুলোকে D0 D1 D2 এবং D3 ধরতে পারি এবং আউটপুটটাকে যে কোনো চলক ধরতে পারি, যে কোনো চলক, যে কোনো বর্ণ AB ধরতে পারি, XY যে কোনো। তাহলে XY ধরলাম। এটা হচ্ছে এনকোডার। এনকোডারের প্রতীক তাহলে কি বললাম যে 2n আউটপুটের জন্য ইনপুট হবে nt। তাহলে n এর মান 2 হলে 2 তার মানে 4। তার মানে কি দাঁড়াচ্ছে যে ইনপুট হবে এনকোডারের ক্ষেত্রে বেশি এবং আউটপুট হবে কম। এখন এনকোডারের সত্যক সারণী লিখি। এখানে 2 চলক বিশিষ্ট এনকোডার করছি, তাহলে ঘর হবে সত্যক সারণীর ঘর হবে 4টা। তো এখন আঁকি। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুটের ক্ষেত্রে কি কি পেয়েছিলাম? D0 D1 D2 D3। তাহলে D0 D1 D2 D3। আর আউটপুটের ক্ষেত্রে পেয়েছিলাম X Y, X এবং Y। এখন আমরা ইনপুটের এই ইনপুট লিখলাম, আউটপুট লিখে ফেললাম। এখন আমরা ঘরগুলো পূরণ করব। তা এই চলকের ঘরগুলো পূরণ করার নিয়ম কি? যে করা ঘর থাকবে তার অর্ধেক সংখ্যক 0, অর্ধেক সংখ্যক 1। তাহলে এখানে ঘর আছে 4টি, 1 2 3 4। তাহলে 2টা 0 2টা 1। এরপরের ঘরে হলো এর অর্ধেক হবে, তার মানে 0 1 0 1।
এখন আমরা এই ইনপুটের এইটা দেখি তাহলে কি হবে। আমরা এই ইনপুটের ক্ষেত্রে প্রথমটা 1 বসে যাবে এবং পরবর্তীটায় এক ঘর পরে 1 বসবে। তারপরেরটা D2 ক্ষেত্রে 2 ঘর পরে 1 বসবে। তারপরে হচ্ছে D3 3 ঘর পরে 1 বসবে। তাহলে এই জায়গা, অথবা এই যে কোনাকুনিভাবে আগে 1 লিখে নেব। 1 লিখে নিয়ে তারপরে বাকি ঘরগুলো শূন্য দিয়ে ভরাট করে দেব। হয়ে গেল আমাদের এনকোডারের সত্যক সারণী। এটা ছিল এনকোডারের সত্যক সারণী। এখন আমরা সত্যক সারণী থেকে সমীকরণ বের করে লজিক সার্কিট তৈরি করব। তাহলে সেটা আঁকি। এখানে ইনপুট হচ্ছে 4টি, তাহলে আমরা 4টি রশ্মি নেব। একটা ছিল D0, একটা ছিল D1, D2, D3। তো এখন আমরা কি করব, এই যে আউটপুটের যে XY চলকের যে ঘরগুলো, শূন্যর ঘরগুলো বাদ দিয়ে যে ঘরগুলোতে 1 আছে সেই 1টা কোন ঘর থেকে, ইনপুটের কোন ঘর থেকে এসেছে সেটা নিয়ে যুক্ত করব। তাহলে এই এক্সেরটা আগে যদি বের করি তাহলে এই ঘরে 0 নেব না, এই ঘরে 0 নেব না, এই ঘরে 1 এটা নেওয়া যাবে। তাহলে এই 1টা কোন ডিজিট থেকে এসেছে, এই যে সোজাসুজি করে D2 থেকে এসেছে। তাহলে আমরা এই D2টা নেব। তাহলে এই যে D2, এরপরে এই দেখো এই ঘরে 1 আছে, এক্সের এই ঘরে 1 আছে, তাহলে এই ঘরটা নেওয়া যাবে। এই ঘরটা এসেছে হচ্ছে D3 থেকে, এই যে D3 থেকে তাহলে D3 নেব। এনকোডার যোগের নিয়ম মেনে চলে, তাহলে এনকোডারের ক্ষেত্রে অর গেট ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটাকে আমরা অর গেটে যোগ করে দেব। এটা ছিল কি, এক্স এর মান কি পেলাম, D2 প্লাস D3। এবার আমরা ওয়াই এরটা বের করব। ঠিক একইভাবে শূন্যর ঘরগুলো নেব না, যে ঘরে 1 আছে সেটা নেব। এটা 1 আছে, এই 1টা কোন ডিজিট থেকে এসেছে, D1 থেকে, তাহলে আমরা D1 নেব। এই হলো D1। এই ঘরে 0 নেব না, এই ঘরে 1 আছে, এটা নেব। কোন ঘর থেকে এসেছে, D3 থেকে এসেছে, তাহলে D3 নেব। এই হলো D3। এখন আমরা অর গেট করব। তাহলে y সমান পাবো D1 প্লাস D3। তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা কি ছিল, এটা ছিল হলো 4 থেকে 2 লাইনের কি এনকোডার। এটা ছিল 4 থেকে 2 লাইনের এনকোডার। এখন আমরা 3 চলক বিশিষ্ট এনকোডার শিখব। এটা ছিল 2 চলক বিশিষ্ট, এখন আমরা 3 চলক বিশিষ্ট শিখব। এখন আমরা 3 চলক বিশিষ্ট এনকোডার শিখব। তাহলে আমরা জানি 2 টু দি পাওয়ার NT আউটপুটের জন্য ইনপুট সংখ্যা ইনপুট হবে NT। এটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে। তাহলে এখন আমরা 3 চলক বিশিষ্ট এনকোডার শিখব। তাহলে 2
টু দি পাওয়ার এন মানে কি, এন এর মান 3 বসাবো, তাহলে 3, তার মানে আমার ইনপুট হবে 8টি, ইনপুট সংখ্যা হবে 8টি। তাহলে এখন আমরা প্রতীকটা অঙ্কন করব। 1 2 3 4 5 6 7 8, আর এখানে ইনপুট হবে, আউটপুট হবে 3টা, 1 2 3। আউটপুটটাকে এক্স ওয়াই জেড এই 3টি সংখ্যা ধরে দিলাম, চলক ধরলাম, এবং ইনপুটগুলোকে D0 D1 D2 D3 D4 D5 D6 এবং D7 ধরলাম। এটা হচ্ছে এনকোডার, 3 চলক বিশিষ্ট এনকোডার। এখন আমরা সত্যক সারণী শিখব। যেহেতু প্রতীক, এখন সত্যক সারণীটা আঁকবো। যেহেতু এখানে 3 চলক বিশিষ্ট করছি, 3টা জন্য শতক সারণীর ঘর হবে 8টা, তাহলে এখন আঁকবো। একটু বেশি দিলাম কারণ ইনপুট বেশি। এটা হচ্ছে ইনপুট। ইনপুটগুলো কি কি ছিল? ইনপুটগুলো ছিল হচ্ছে D0 D1 D2 D3 D4 D5 D6 D7, এই হলো আমাদের ইনপুট। আর আউটপুট ছিল 3টা, এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আউটপুট, লিখলাম না। এক্স ওয়াই জেড, এটা ছিল আউটপুট। এখন আমরা ঘরগুলো পূরণ করে ফেলি। যে অর্ধেক সংখ্যক শূন্য, অর্ধেক সংখ্যক শূন্য, অর্ধেক সংখ্যক 1, 0 8টি ঘর আছে, তাহলে 4টা শূন্য 4টা 1, 0 0 0 1 1 1 1 2 3 4 5 6 7, একটা ঘর কম পড়েছে। এখন ওয়াইয়ের ঘরটা পূরণ করব এর অর্ধেক, তাহলে 0 2টা 0 2টা 1 0 0 1 1 0 0 1 1। এখন জেডের ঘরটা এর অর্ধেক হবে, তাহলে 0 1 0 1 0 1 0 1। আমাদের আউটপুটের ঘরগুলো বসানো হয়ে গেছে, এখন ইনপুটের ঘর বসাবো। তাহলে এই যে D0, প্রথমে 1 লিখব, আমরা কোনাকুনিভাবে পাতিয়ে দিই, তাহলে 1 1 1 1
অন অন অন। এখন বাকি ঘরগুলো সব শূন্য দেবো, শূন্য 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 শূন্য। শূন্য সব দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই সত্যক সারণী, এটা কি পেলাম? এটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী 3 চলক বিশিষ্ট এনকোডারের সত্যক সারণী পেয়ে গেছি। এখন এই সত্যক সারণী থেকে আমরা সেই লজিক সার্কিটে আঁকবো। এখানে আমাদের ইনপুট আছে 8টি, D0 থেকে D7 পর্যন্ত 8টি আছে। তাহলে আমরা 8টি রশ্মি নিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8। এগুলোর নাম কি ছিল? D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7। এখন আমরা এই যে আউটপুটের ঘর থেকে এই শূন্য ঘরগুলো বাদ দেব, বাদ দিয়ে অনের ঘরগুলো দেখব কোন ডিজিট থেকে এসেছে। তাহলে প্রথমে আমরা আউটপুট এক্স এরটা দেখি। শূন্যর ঘরগুলো নেওয়া যাবে না, তাহলে শূন্যর ঘর নেব না। 1 আছে কোন ঘরে? এই ঘরে। এই 1টা কোথা থেকে এসেছে? এই যে এই 1, তার মানে D4। তাহলে আমরা D4 নেব। এই যে D4 থেকে নিলাম। তারপরে দেখি এই যে 1 আছে, এই 1টা কোত্থেকে এসেছে? এই যে D5 থেকে এসেছে, তাহলে আমরা D5 নেব। এটা কোন গেটের মাধ্যমে যুক্ত করতে হবে? অর গেট। সরি, এখানে আরও ঘর ছিল 1-এর। তাহলে এই যে 1 আছে, এই 1টা কোন ডিজিট থেকে এসেছে? এই যে সোজাসুজি D6 থেকে এসেছে। তাহলে আমরা D6 নেব। এই হলো D6। এখন আরেকটা এক্সের ঘরে আরেকটা 1 আছে, এই ঘরটা নিতে হবে। এটা এসেছে D7 থেকে। তাহলে D7 নিলাম। এখন এই 4টা আমরা অর গেট যুক্ত করব। এই 4টা অর গেটে যুক্ত করব। তাহলে এক্স এর মান পাবো। এক্স সমান কি পেলাম? D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। এক্স এর মান পেলাম। ঠিক একইভাবে আমরা এই যে ওয়াইয়েরটাও বের করব। তো যে ঘরগুলো 1 আছে সেগুলো নেব। এই যে 1 আছে, এই 1টা কোথা থেকে এসেছে? D2 থেকে এসেছে, D2। তাহলে D2 লিখলাম। D2 হচ্ছে এই যে। আবার এই ঘরটা নিতে হবে, 1 আছে, কোথা থেকে এসেছে? D3 থেকে। এই যে D3 নিলাম। আবার এই ঘরটা নিতে হবে, 1 আছে, তাহলে এই যে কোথা থেকে এসেছে? এই যে D6 থেকে এসেছে। তাহলে আমরা D6 নেব। আর একটা ঘর আছে, এই যে 1 আছে, এই 1টা কোথা থেকে এসেছে? এই যে 1, এই D7 থেকে। তাহলে আমরা D7 লিখলাম, D7 নিলাম। এখন এই 4টা কোন গেটে যুক্ত করতে হবে? অর গেটে। তাহলে এটা y সমান পাবো D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। আমাদের ওয়াইটা পেয়ে গেলাম। এখন একইভাবে আউটপুট জেডেরটা বের করব। তো যে ঘরগুলো 1 আছে সেগুলো নিতে হবে। এই যে 1 আছে, কোন ডিজিট থেকে এসেছে?
D1 থেকে এসেছে, তাহলে D1 লিখে ফেলি। এই যে D1, তারপরে ঘর আছে এই যে, এটা থেকে এসেছে D3 থেকে এসেছে, তাহলে D3, এই যে D3। তারপরে এই একটা ঘর আছে, এটা থেকে এসেছে D5 থেকে এসেছে, এই যে D5, তাহলে আমরা D5 নেব, D5। আরেকটা ঘর আছে, এলো শেষ ঘর 1, এই ঘরটা নিতে হবে, এই ঘরটা এসেছে হচ্ছে D7 থেকে, এই যে D7, তাহলে আমরা এটা D7 নেব, এই যে D7। এখন এই চারটাকে আমরা OR গেটে যুক্ত করব, তাহলে আমরা Z এর মান পাবো, কি পেয়েছি, D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। তাহলে এটা আমাদের কি পেলাম, এটা পেলাম হচ্ছে 8 থেকে 3 লাইনের এনকোডার, আর আগেরটা পেয়েছিলাম 4 থেকে 2 লাইনের এনকোডার। হয়ে গেল।